হ্যালো সাকিবিয়ানসটা কী অবস্থা, কী পরিস্থিতি? আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম। কেননা শাকিব খানের নতুন ছবি আসতে আছে, সেখানে অনেক বড় ডিসিশন নেবে। যেহেতু কয়েকদিনের ভিতরে শুটিং হয়ে যাবে, 1 মাসের ভিতরে, তাহলে আমাদের নতুন একটা ডিসিশন আছে। যে এই ডিসিশনটা যদি ওভারকাম করে নতুন কিছু আমাদের জন্য দিতে পারে, তাহলে আমাদের জন্য ভালো। এই বিষয়টা নিয়েই আজকে কথা বলতে আসলাম। কেননা মেগাস্টার শাকিব খানের ছবি যেহেতু 1 সপ্তাহের ভিতরে আমরা এই ছবির নাম এবং ফার্স্ট লুক সহকারে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার পাই যাব, সেটার জন্য আমরা অপেক্ষা আছি। কিন্তু তার আগে আপনাদের দায়িত্ব হচ্ছে যে এই ছবিতে শাকিব খানের ছবিতে সুপারহিট ব্লকবাস্টার গান প্রতি গানই হয়, কিন্তু তারপরও একই জিনিস যদি বারবার আপনারা দেখতে থাকেন, তাহলে আপনাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে না? তার জন্য আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম। কেননা শাকিব খানের ছবি গান মুক্তি পাবে, সেটা যদি একই ধরনের, একই কোয়ালিটি, একই শিল্পী হয়, তাহলে আমাদের নতুনত্ব কী পাবো? একজন নতুন শিল্পী তুলে আসবে, এটাই আমরা চাই শাকিব খানের হাত ধরে। কিন্তু প্রীতম হাসান এবং শাকিব খানের জুটি, যে এই গানগুলো, প্রীতম হাসানের গান 3টা গান ক্রম আসছে। একটা গান হয়েছে 2024 সালে তুফান ছবিতে, সেই গান তো জাতীয় সঙ্গীতের মতন এখনও বাজতে আছে পুরো বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী মানুষের ভিতর। আমার মনে হয় এই গানটা হিন্দি মন্দি তারাও শুনছে। এই গানটা মানে অন্যরকম একটা ফিল, মানে এই গানটা আসছে তুফানে, লাগে উড়াদুরা। ধরুন, সজনী সজনী তোমারে দেখিয়া, তারপর হচ্ছে যে তুমি কোন শহরে মাইয়া গো, লাগে উড়াদুরা, তোমার যে না দেখলে পরে পুরো মাথা ঘুরায় গো। এই যে এই গানটা পুরো আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু তারপরেই আবারও সেই একই শিল্পী শাকিব খান এবং এই প্রীতম হাসানের জুটি আবারও সেই শিল্পীর সাথে আবারও গানটা করছে। যাইয়া এই গানটা, সেটা হচ্ছে চাঁদ মামা, চাঁদ মামা চিমটি কেটে যা। এই যে এই গানটা আসছে, এই গানটা আপনি দেখেন, সেই উড়াদুরা গানটা যে সফলতা, সেই সফলতা কলম চাঁদ মামা গানে সফলতা পায় নাই। উড়াদুরা গান অল্প দিনের মধ্যে যত মিলিয়ন হয়েছে, সেটা চাঁদ মামা গানে পায় নাই। শাকিব খানের এই গানটা, চাঁদ মামা গান, মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য হয় না, যেটা হয়েছে লাগে উড়াদুরা। এটা যদি অন্য একজন শিল্পী গাইতো, তাহলে এই গানটা আরও অন্য লেভেলে যাইতে পারতো, আমার মনে হয়। যা এটা ব্যাক টু ব্যাক, কিন্তু এই দুইটা জিনিস মানা গেছে যে চাঁদ মামা এবং যেহেতু একটা গান ভালো চলছে, পরে শিল্পী তো থাকবেই, তার জন্য এই শিল্পীর সাথে আরও একটি গান হয়ে গেছে। 3 নম্বর গান একই ছবিতে আরেকটি গান হয়েছে দিদা। এই গানটা মাত্র 6 মিলিয়ন ভিউ। এই রোমান্টিক গানটা মানুষের পছন্দ হয় না, ডাইরেক্ট পছন্দ হয় না। একবার শোনার পর জাস্ট আর শোনে না বেশি একটা, এই গানটা বেশি একটা শোনে না, 2-3 বার। সাকিবিয়ানরা আমরা যারা আছি কয়েকবার শুনছি, কিন্তু যারা প্রথম দেখছে পরের বার আর এই গান শোনে না, তাহলে ভিউ দেখতে পাচ্ছেন অন্যরকম হতো। কিন্তু সব গান যে উড়াদুরা বা চাঁদ মামার ভিউ হবে এটাও না, এইটা হচ্ছে অন্য ক্যাটাগরির গান। এটা একবার দুইবারই শোনারই গান, যা মানুষ ভাবছে সেটা হয়েছে। তারপর আমরা নেক্সট আবার পেয়েছি কি, শাকিব খানের সাথে আবারও পাইছি লিচু বাগানে কেদেলু বেড়া, লিচু বাগানে কেদেলু বেড়া। এই গানটা ডাইরেক্ট ভিউ বেশি হয় নাই। প্রথম দিন যা হয়েছিল ভালো হয়েছে, কিন্তু ওভারঅল বেশি একটা ভিউ পায় না। প্রিয়, আপনি দেখেন একটার পর একটা কলম ভিউ আস্তে আস্তে কমতে আছে। দুষ্ট কোকিলের পর, এই উড়াদুরার পর আবার কলম চাঁদ মামার সেই ভিউ পায় নাই। আপনি হিসাব করেন প্রথম 1 মাস বা প্রথম 1 মাস, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আস্তে 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 কলম ফল করতে আসে। তাহলে আপনারা কি বলছেন, একটা জিনিস যদি বারবার আপনারা যদি দেখেন, তাহলে সিনেমা হলে সেই আকর্ষণটা থাকে না। শাকিব খান, প্রীতম হাসান, ও এই গানটা এরকম হবে, এরকম অনেক কিছু, অনেক কথাবার্তা হবে। তার জন্য আমি বলতে চাই যে আপাতত এখন 4 নম্বর গান হয়ে গেছে শাকিব খানের সাথে। এখন আমার যা ধারণা, আমার যা জ্ঞান, যতটুকু বলি যে শাকিব খানের ছবিতে এখন নতুনদের আর একটা সুযোগ দিক, প্রীতম হাসানের সাথে পরে দিক, যেহেতু রোজা ঈদটা বাদ দিক, অন্তত রোজার ঈদটা বাদ দিয়ে কোরবানি ঈদের দিক, তাও বলো। কিন্তু আবার যদি ব্যাক টু ব্যাক একই শিল্পী, একবার শাকিব খানের ছবিতে এসআই টুটুল, মনির খান, এন্ডি কিশোর, এই 3জনের ছাড়া গানই হইতো না ছবিতে। একটা জিনিস সেটাও শেষ হয়ে গেছে। তারপর ইমরান, শাকিব খান, ইমরান, এই শিল্পী ছাড়া কোনো গান হইতো না। তারপর আসছে আকাশ সেন, শাকিব খান। এই যে একই কোয়ালিটি, একই ধারা। আপনি দেখেন শাকিব খানের ঈদের গানটা, রোজা ঈদের গানটা যেটা, সেটা কত বড় হিট খাইছে। পরে দেখলাম কোরবানি ঈদের গান কম, অত মানুষের মুখে না। রোজা ঈদের গানটা, আল্লাহ করো একটু মেহরবানি, এই গানটা, এই গানগুলো সত্যি সত্যি আস্তে আস্তে করলাম জনপ্রিয় কমে গেছে। প্রথম যেটা হয় সেটাই ভালো হয়, তারপর আস্তে আস্তে জাস্ট জনপ্রিয়তা কমে যায়। এটাই আপনাদের বলতে চাইছি যে আবার একটু বিশ্রাম নিয়ে আবার নতুনভাবে শুরু করুক শাকিব খান এবং প্রীতম হাসান, তাহলে আমরা নতুনত্ব পাবো, নতুন কিছু আমরা পাবো। আপনাদের মতামত, আপনাদের স্বাধীনতা, কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানান যে প্রীতম হাসান এবং শাকিব খানের জুটি আপাতত চাই না। এটা আমার যা ধারণা। এখন আপনাদের
মতামত সেটাও জানান। আপনাদের মতামতের পর কমেন্টের ভিত্তির পর আমি আবারও এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ অল সাকিবিয়ানসরা। আমরা এখন আপাতত প্রীতম হাসান শাকিব খান চাই না, আমরা চাই অরিজিৎ সিং শাকিব খান, তারপর হচ্ছে দিয়ে এখন নতুনত্ব আনুক। এ না আনলে হয় না, মিকা সিংয়ের মতন আর শিল্পী টিল্পী এখন শাকিব খানের ছবিতে থাকবে, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। এখন নতুনত্ব দিও, তারপর আবার প্রীতম শাকিব খান হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি প্রীতম হাসানের হেটার্স না, জাস্ট একই জিনিস বারবার ভালো লাগে না আপনাদের, এইটাই আপনাদের জানাইতে চাইছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।